পাজি হাঁসের বাচ্চারা, আমাকে তোরা কেন বিরক্ত করিস? যা যা এখান থেকে। না, যাব না। কে যায় কে যায়, লেজ কাটা বাঘ যায়। ওই দেখো দেখো সবাই, লেজ কাটা বাঘ যায়। আরে ওখানে কি হয়েছে? যাই তো গিয়ে দেখি কি হয়েছে ওখানে। এই শিলু, ওই দেখ লেজ কাটা বাঘ যায়। কে যায় কে যায়, লেজ কাটা বাঘ যায়। আহ মেলা, তোরা বাঘ দাদুকে কেন এভাবে বলছিস? দেখছিস না বাঘ দাদু মন খারাপ করেছে। খবরদার, এসব কথা আর কখনো বলবি না। যা এখান থেকে। 100 বার বলবো, তাতে তোর কি? লেজ কাটা বাঘ, লেজ কাটা বাঘ, লেজ কাটা বাঘ, লেজ কাটা বাঘ। তবে রে হারামজাদারা, তোদেরকে আমি মেরেই ফেলবো। এই মিলু, লেজ কাটা বাঘ এবার অনেক খেপেছে রে। চল এখান থেকে পালাই। হ্যাঁ হ্যাঁ মিলা, চল এখান থেকে পালাই, নইলে যে কপালে শনি আছে। বেয়াদব বাচ্চারা, পালালি কেন? সাহস থাকলে সামনে এসে লেজ কাটা বাঘ বল। বাঘ দাদু শান্ত হও। শান্ত হব কি করে? ওই বেয়াদব হাঁসের বাচ্চারা আমাকে যখন তখন লেজ কাটা বাঘ, লেজ কাটা বাঘ এসব বলে খেপায়। আচ্ছা বাঘ দাদু, তোমাকে একটা কথা বলবো। কি কথা বল? হাঁসের বাচ্চাগুলোর মধ্যে তোকে আমি বেশি পছন্দ করি, বল কি বলবি? তোমার লেজটা কিভাবে কেটেছে বাঘ দাদু? সে এক লম্বা কাহিনী, সবই আমার পাপের ফল রে দিদি ভাই। তুই শুনবি সেই ঘটনা? হ্যাঁ বাঘ দাদু, আমি শুনতে চাই। তবে শোন, নীল আকাশের নিচে আমি চাষ করেছি একলা। আরে আরে, একই দেখছি আমি, হাসা জমিতে কলার বাগান করেছে। ও মা, এ তো দেখছি কলার বাগানে বাম্পার ফলন হয়েছে। হাসার কলা বাগানের বাম্পার ফলন দেখে তো আমার লোভ লাগে। আরে আরে বাঘ মামা, তুমি আমার কলার দিকে এভাবে তাকিয়ে হাসছো কেন? কই না তো, এদিক দিয়ে যাচ্ছিলাম। তা হাসা, তোর কলার ফলন দেখছি অনেক ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, সবই যে তোমাদের আশীর্বাদ। একি, তুমি কলা গাছে জল না দিয়ে বাঘ মামার সঙ্গে গল্প করছো? হবে না, তোমাকে দিয়ে কিচ্ছুটি হবে না। এই যে বউ, তুমি আবার রাগ করলে তো? রাগ করবো না তো কি করবো শুনি? আর বাঘ মামা, আপনার কি কোনো খেয়ে দে কাজ নাই নাকি? হ্যাঁ, এখানে পড়ে পড়ে আমার স্বামীর সঙ্গে গল্প করছেন। এবার বুঝেছি বাঘিনী মামি 3 বেলায় ডোজ হিসেবে ঝাড়ুর বাড়ি কেন মারে। হাসা, আমি তাহলে এখন আসি রে। হাসি বৌমা, করো করো, কলা বাগানের ভালো করে যত্ন করো। আমি বরং আসি। আপনাকে থাকতেই বা কে বলেছে? যান এখান থেকে, যত সব। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? কলা গাছে জল দাও। ওরে বাবারে, এটা কি হাসার বউ নাকি থানার দারোগা? আমি তো ভেবেছিলাম আমার বউ একাই দরজাল, এখন তো দেখছি হাসার বউ আমার বউর থেকেও বেশি দরজাল। কে চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাখলে তোমায় আরও লাগে ভালো। চুপকে চলেছে একা পথে। এই শালা বানরের বাচ্চা বানর, তোর সাহস তো কম না? তুই আমাকে টিজ করছিস? আহা সুন্দরী, রাগ করছো কেন? আমি তো শুধু টিজ করেছি, কিস তো করিনি। কি বললি শালার বেটা? যাই যাই, এবার বনের ভিতরে গিয়ে সুন্দরী সুন্দরী ললনা দেখি। আমি হলাম রোমিও, লাভার বয় রোমিও। বেশ কিছুদিন পর। বউ, বউ, কোথায় তুমি? কি ব্যাপার, আমার বউ কোথায় গেল? আমার বউ আবার কারোর সঙ্গে বেগে থেকে গেল না তো? আমার বউ তো আবার অনেক সুন্দরী। না না বাবা, বউ হারাবার আগেই আমার বউকে খুঁজে বের করতে হবে যে। বউ, ও বউ,
কোথায় গেলে তুমি? না না বাবা, এভাবে মনে হচ্ছে হবে না। গানের সুরে সুরে বউকে যে খুঁজতে হবে বাংলা সিনেমায় যেমনটা হয় আর কি। শুরু করি তাহলে এবার। ও বউ তুমি কোথায়? ওরে শালা হারামজাদা শ্বশুরের বেটা, তোর জন্য কি আমি টয়লেটে গিয়েও শান্তি পাবো না নাকি? চরি চরি বউ, আমি দুঃখিত। আমি তো ভেবেছিলাম তুমি। কি ভেবেছিলি রে হারামজাদা? হ্যাঁ, দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। আমাকে নিয়ে আজে বাজে কথা বলা। ওরে বউ, এভাবে ঝাড়ু দিয়ে মারলে তো আমি মরে যাব। এই এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি। হাসাহাসি এসব কাহিনী বাঘ আড়াল থেকে দেখে। ওরে বাবারে, হাসার বউ তো দেখছি দরজাল নয়, এ তো খাড়া দরজাল। আমি তো ভেবেছিলাম হাসার বাগানের কলাগুলো চুরি করব। না না বাবা, কলা চুরি করতে আমি যাব না, অন্য কাউকে দিয়ে কাজটা করাতে হবে। পেয়েছি, বানর। বানরকে দিয়ে কাজটা করাতে হবে। ধরা পড়লে যা হবে ওই বেটা বানরের হবে। বেশ কিছুক্ষণ পর এ কি করছো বউ? তুমি আমাকে কাকতারুয়ার মতো সাজিয়ে দিচ্ছ কেন? আহ, নড়ো না তো, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আরে বাহ, তোমাকে তো মনে হচ্ছে একদম কাকতারুয়া। বউ, এবার তো বলো, তুমি আমাকে এত যত্ন করে কাকতারুয়া বানিয়ে দিলে কেন? মন দিয়ে শোনো। কিন্তু বউ, আমি তো মন দিয়ে শুনতে পারি না, কান দিয়ে শুনি। একটা হলেই হয়, তবে কান দিয়েই শোনো। তুমি এখন থেকে দিন রাত কাকতারুয়া হয়ে আমাদের কলা বাগানে কলা পাহারা দিবে, বুঝতে পেরেছো? বউ, তুমি এসব কি বলছো আমাকে? আমি? হ্যাঁ তুমি। আমার মনে হয় আমাদের কলা বাগানের উপরে চোর ছাচরের নজর পড়েছে, আর একবার যদি ধরতে পাই তাহলে বেটাকে উত্তম মাধ্যম নিম্ন মাঝারি সবই কেলানি দেব। যাও যাও, কলা বাগানে গিয়ে কাকতারুয়া হয়ে কলা বাগান পাহারা দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি আমি। ওগো, তোমাকে না একদম কাকতারুয়ার মতো লাগছে। শয়তান, কাচ্চন্নি বউ কোথাকার, আমাকে দিয়ে এই কলা বাগান পাহারা দেয়া? কোথায় আমাকে একটা হ্যান্ডসাম সাজিয়ে দিবে, তা না করে একটা কাকতারুয়া সাজিয়ে দিল। আমি গেলাম বাড়িতে। আর শোনো, মশা কামড়ালেও কিন্তু নড়বে না। শোন বানর, তুই এক্ষুনি কলা বাগানে গিয়ে হাসার সব কলাগুলো চুরি করে আনবি। ফিরে পারবি না? পারবো না মানে? এ তো আবার 4 হাত পায়ের কাজ। সাব্বাস বানর, এই নে টাকা, বাকি 500 টাকা কাজ হওয়ার পর দেবো। এরপর বানর হাসার কলা বাগানে যায়। হাসার কলা বাগানে তো দেখছি ভালোই কলা হয়েছে। আরে আরে, এই কাকতারুয়াটা দেখতে এমন জ্যান্ত জ্যান্ত মনে হচ্ছে কেন? সে যাই হোক, আমি আবার কাজ শুরু করি। এই, তোর এত বড় সাহস, তুই আমার বাগানে কলা চুরি করতে এসেছিস? তবে রে। এ কথা বলছে? আরে আরে, এ তো কাকতারুয়া না, এ তো মনে হচ্ছে ভূত। এই কথা বলে বানর সেখানে অজ্ঞান হয়ে যায়। কি ব্যাপার, বানরের বাচ্চা বানর এখনো আসছে না কেন? যাই তো গিয়ে দেখি। বাঘ হাসার কলা বাগানে যায় আর গিয়ে দেখে হাসা আর হাসি মিলে বানরের পেছনে বাঁশ দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। ওরে বাপরে বাপ, একই দৃশ্য দেখছি আমি। বানরের পাছায় বাঁশ, তাও আবার যেমন তেমন বাঁশ নয়, আইকালা বাঁশ। কি রে বানর, জীবনে আরো কখনো চুরি করতে আসবি? বল বল। ওরে বারে, ওরে বাবারে, না না, আমি এ জীবনে শুধু নয়, পর জীবনে ভূত হলেও তোমাদের কোনো কিছু চুরি করতে আসবো না। এবারের মতো মাফ করে দাও। ওই তো বাঘ মামা, ও বাঘ মামা, আমাকে বাঁচান। আপনার কথা চুরি করতে এসে আমার পাশে ভাই ঢুকেছে। এই শালা হারামজাদা বানর, তুই এসেছিস চুরি করতে, আর এখন ধরা পড়ে আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস? হাসা আর বৌমা,
শালা বানরের পিছনে একটা বাস দিয়েছো কেন? আরো দুটো বাস দাও। তা আপনি ঠিকই বলেছেন বাঘ মামা, তবে আসল চোরকে পেলে দুটো কেন একসঙ্গে 4টা বাস দিব। মানে বৌমা থাকো, আমি তাহলে গেলাম। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আরে হাসার কলা বাগানের কলাগুলো কবে যে চুরি করতে পারবো? না না, আজকে আমাকে একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ওই হাসা আর জল্লাদ বউ মিলে সব কলাগুলো বিক্রি করে ফেলবে। আজ রাতে আমি কলা চুরি করতে যাব। রাতের বেলায় ইস, শালার বেটা মশা আমাকে একটা অসহায় পেয়ে কি কামড়ানিটা না কামড়াচ্ছে রে বাবা। বেটা মশা, তোদেরকে ধরতে পারলে না আমি রাম কেলানি কেলাপুরে। আরে আরে, ওই শালা হাসা কাকতারুয়া সেজে কলা বাগান পাহারা দিচ্ছে। আমাকে এমন কিছু করতে হবে যাতে শালার বেটা এই বাগান ছেড়ে চলে যায়। পেয়েছি। এই কথা বলে বাঘ হাসার বউয়ের ঘরের জানালার কাছে যায়। হাও মাও খাও, হাসির গন্ধ পাও। ওরে বাবারে, ভূত! কি ব্যাপার? বউ চিৎকার করে উঠল মনে হয়। যাই তো, যাই গিয়ে দেখি। একই বউ, তুমি চিৎফাটাং হয়ে আছো কেন? এই সুযোগে আমি আমার কাজটা সেরে ফেলি। ওগো, ভূত এসেছিল ওই জানালার কাছে। কই কই, কোথায় কোথায়? আমি তো ওই দিক দিয়ে এলাম, জানালার কাছে তো কোনো ভূতকে দেখতে পেলাম না। তাই নাকি? ওগো, তাহলে তাড়াতাড়ি কলা বাগানে চলো, কেউ মনে হয় আমাদেরকে ভয় দেখিয়ে কলা চুরি করতে এসেছে। বউ তাড়াতাড়ি চলো তাহলে, আমাদেরকে এক্ষুনি কলা বাগানে যেতে হবে। এরপর তারা কলা বাগানে যায়। এই কে রে, কে ওখানে কলা চুরি করছে? এই বটি দিয়ে এক কোপে ঘাড় থেকে মন্ডু আলাদা করে দিব। ওরে বাপরে বাপ, ওই জল্লাদ হাসি দেখছি বটি নিয়ে এদিকেই আসছে। বাঘ, বেঁচে থাকলে এমন কলা আরো চুরি করতে পারবি। আরে আরে বউ, মনে হচ্ছে কেউ পালিয়ে যাচ্ছে। ধরো ধরো, ওকে ধরো। পরের দিন ব্যাস, সব কলা বিক্রি করা শেষ। এবার শালার বেটা চোরেরা দেখবো কি চুরি করতে আসিস। শুধু কি তাই, আমাকেও আর কাকতারুয়া হয়ে বাগান পাহারা দিতে হবে না। রাতের বেলায় কি ভেবেছে ওরা? আমার চুরি করা থেকে ওরা পার পেয়ে যাবে? আমি ওদের কলা চুরি করতে পারিনি তো কি হয়েছে? এবার আমি কলা বেচা টাকা চুরি করব। এরপর বাঘ রাতের বেলায় হাসার বাড়িতে যায় কলা বিক্রির টাকা চুরি করতে। এই হাসি দেখছি বাইরে চলে গেল টয়লেট করতে। ভালোই হলো, এই সুযোগে আমি আমার কাজটা সেরে নেই। এই কথা বলে টাকা নিতে ধরে অমনি হাসার ঘুম ভেঙে যায়। একই, আমার বউ দেখছি বিছানায় নেই। এই রাতের বেলায় আবার বউ আমার কোথায় গেল? কলা বিক্রির টাকা নিয়ে আবার কারোর সাথে বেগে গেল না তো? বুঝতে পেরেছি। আরে আরে, ওটা আবার কে? ওটাই কি আমার বউয়ের নাগর নাকি? আজ তোর খবর খারাপ আছে রে, যা তোর টিভির পেছনে দেখাবে। যেই না বাঘ আলমারি খুলে টাকা নিতে ধরে অমনি হাসা হাসির প্রেমিককে ভেবে বাঘের লেজ কেটে দেয়। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলাম রে। দিদিমণি, এবার বুঝেছিস তো? চুরি করতে গিয়ে আমার লেজ কেটেছে। বুঝেছি বাঘ দাদু, চুরি করা মহাপাপ, তাই তো তুমি তোমার পাপের শাস্তি পেয়েছো তোমার লেজ হারানোর মাধ্যমে। হিমছড়ি বনে এক হাঁস দম্পতি বাস করত। হাসা ছিল অনেক অহংকারী আর হাসার বউ হাসি ছিল অনেক দয়ালু আর পরোপকারী। একদিন, ওগো, আজ আমি তোমার সঙ্গে মাছ ধরতে যাব। কিছুদিনের মধ্যেই তো আমি ডিম দিব, তখন তো আর বাইরে যেতে পারবো না। তাই বলছিলাম কি, এই সুযোগে মাছও ধরা হবে আর তোমার সঙ্গে বাইরে একটু ঘোরাও হবে। এসব তুমি কি বলছো হাসি? তুমি আমার বউ হয়ে মাছ শিকার করতে যাবে?
না না, এটা হতে পারে না। এতে করে যে আমার পেস্টিস বাস্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় মাছ ধরবো না, তোমার সঙ্গে ঘুরতে যাব। না না হাসি, আমি তোমাকে নিয়ে যাব না। নিয়ে যাও না প্লিজ। অনেক জোরাজোরির পর হাসা তার সঙ্গে হাসিকে নিয়ে যেতে রাজি হয়, আর তারা দুজনে মাছ ধরার জন্য একটা পুকুরে যায়। সেখান থেকে অনেকগুলো মাছও ধরে। বাহ, আজ তো অনেক মাছ ধরেছি। আজ যে আমি তোমার সঙ্গে এসেছি, তাই তুমি এতগুলো মাছ ধরতে পেরেছো। তুমি তো আমাকে আনতেই চাচ্ছিলে না। তা অবশ্য তুমি ঠিকই বলেছ হাসি। তোমরা আমাকে একটু খাবার দেবে? আমার যে অনেক খিদে পেয়েছে। আসলে আমি অনেক অসুস্থ, তাই তো খাবার খুঁজতে যেতে পারছি না। কি, তোর মতো একটা কাকের বাচ্চাকে আমি দেব খাবার? না না, কখনোই না। হাসি, এখান থেকে চলো। ওগো, এসব তুমি কি বলছো? ও তো ছোট বাচ্চা, কাক দেখে কি ও পশু না? দিয়ে দাও না ওকে দুটো মাছ। হাসি, কি বলছো? এত কষ্ট করে মাছ ধরে আমি ওই বিশ্রী কাকছানাকে মাছ খেতে দেব? আমি যদি তোমাদের ছানা হতাম, তাহলে কি তোমরা দিতে না? আমার ছানা তোর মতো কাক হবে? আমার ছানা তো হবে আমাদের মতো সুন্দর। যা এখান থেকে। থাক, আমার লাগবে না খাবার। তবে হাসা কাকু, তোমাকে একটা কথা বলি। তুমি আমাকে কাকের ছানা বলে অপমান করেছো। দেখবে আমার মতোই তোমাদের একটা বিশ্রী ছানা হবে। তখন তোমরা কি করবে? অমন ছানা আমার কখনোই হবে না, কারণ আমি আর হাসি অনেক সুন্দর। হাসি, চলে এসো এই বিশ্রী কাকছানার কাছ থেকে। এরপর হাসা হাসিকে নিয়ে তাদের বাসায় চলে আসে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এরই মধ্যে হাসি একটা ডিম দেয়, আর মাসখানেকের মধ্যেই একটি সুন্দর সকালে হাসির ডিম ফাটতে শুরু করে। ওগো দেখো দেখো, আমাদের ছানা বের হতে আর বেশি দেরি নেই। ডিমটা কি সুন্দর করে ফাটছে। হ্যাঁ হাসি, আমি তো ভেবেছি আমাদের ছানা এ বনের সব হাঁসছানাদের থেকে দেখতে অনেক সুন্দর হবে, একদম তোমার মতো। না না, আমার মতো নয়, তোমার মতো সুন্দর হবে। হাসা আর হাসি এসব কথা যখন বলছিল, তখনই হাসি ডিম ফুটে একটা বিশ্রী হাঁসছানা বের হয়। হাসি, এটা আমি কি দেখছি? এত বিশ্রী ছানা? না না, এটা আমাদের ছানা হতে পারে না। ওগো, এসব তুমি কি বলছো? ও তো আমাদের সামনেই জন্ম নিল। না না হাসি, এটা আমাদের ছানা না। এই ছানা যদি এ বনের কেউ দেখে, তাহলে আমার সব অহংকার ধুলোর সাথে মিশে যাবে। এই ছানাকে এক্ষুনি মেরে ফেলতে হবে। না, এটা তুমি করতে পারো না। বাবা হয়ে তুমি নিজের ছানাকে মেরে ফেলবে? হ্যাঁ, আমি আমার অহংকারের জন্য সবই করতে পারবো। দাঁড়াও, আমি এক্ষুনি একটা ছুরি নিয়ে আসছি। এই কথা বলে হাসা একটা ছুরি আনতে যায়, আর তখনই হাসি তার বিশ্রী ছানাকে নিয়ে গভীর বনে চলে যায়। মারে, তুই এইখানেই থাক। আমার কেন জানি মনে হচ্ছে এই জায়গাটা অনেক নিরাপদ। তুই এখানেই থাক, আমি পরে তোর বাবাকে বুঝিয়ে তোকে আমাদের বাসায় নিয়ে যাব। মা, আমি বিশ্রী দেখি বলে তুমিও বাবার মতো আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? না সোনা মা, না, আমি তোকে বাঁচানোর জন্য দূরে সরিয়ে রাখছি। তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে আবার বাসায় নিয়ে যাবো রে মা। এই কথা বলে হাসি নিজের বাসায় ফিরে যায়। কবে পাইব আমার শিকারে শিকারে, কবে খামু আমি পেট ভরে পেট ভরে পেট ভরে। আরে আরে, ওখানে ওটা কি দেখা যাচ্ছে? ও মা, এ তো দেখছি কচি একটা হাঁস ছানা, কিন্তু ছানাটা দেখতে
এত বিশ্রী কেন রে বাবা? একে তো আমার খেতেও ইচ্ছে করছে না। ছি ছি ছি, বিচ্ছিরি দেখতে। কি আর করার, তারপরও তো আমাকে খেতেই হবে একে। বিশ্রী হাঁসছানা শিয়ালকে দেখে অনেক ভয় পেয়ে যায়। আরে তুমি আমার কাছে এভাবে তেড়ে আসছো কেন? কেন আবার রে? তোকে খেতে। দোহাই তোমার, আমাকে তুমি খেও না। দুধ তারি, একে তো তুই দেখতে একে বিশ্রী, আমি কত দয়া মায়া করে তোকে খেতে আসলাম, আর তুই কিনা আমাকে মানা করছিস খেতে। তোকে খেতে জানিস আমার কতটা কষ্ট হবে? তোকে খেতে গেলে আমার চোখ বন্ধ করে তারপর তোকে খেতে হবে। এই কথা বলে যখনই শিয়াল বিশ্রী হাঁসছানাটাকে খেতে ধরে, তখনই সেখানে একটা তোতা পাখি তার পা দিয়ে বিশ্রী হাঁসছানাটাকে একটা গাছের ডালে তুলে নেয়। এই শালা তোতার বাচ্চা তোতা, আমার শিকারটাকে আমাকে ভালো ভালো দিয়ে দে বলছি, তা না হলে যে তোকেও আমি খাবো। এই এই দুষ্ট শিয়াল, তুই আমার কিচ্ছু করতে পারবি না। খাওয়া তো দূরের কথা, কারণ তুই তো উড়তে পারিস না। তবে রে তোতার বাচ্চা তোতা, তোকে আমি পরে দেখে নেব। এরপর শিয়াল সেখান থেকে চলে যায়। আর বিশ্রী হাঁসছানা তোতাকে তার কষ্টের কথা খুলে বলে। আহারে, তোমার কথা শুনে আমার খুবই খারাপ লাগছে। তবে তুমি কোনো চিন্তা করো না হাঁসছানা, এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। অন্যদিকে হাসি, কোথায় কোথায় সেই বিশ্রী ছানা? ওগো, আমি ওকে বনের গভীরে রেখে এসেছি। খুবই ভালো করেছো, ওকে আর আমার দেখতে হবে না। ওগো, তুমি কি সত্যি ওকে আর মেনে নেবে না? না, কখনোই না। ঠিক আছে, তাহলে আমি আর তোমার সঙ্গে থাকবো না। আমি চলে যাচ্ছি আমার ছানার কাছে। থাকতে ইচ্ছে হলে থাকো, না থাকতে ইচ্ছে হলে চলে যাও, তারপরেও ওকে আমি মেনে নেব না। এই কথা শুনে হাসি হাসাকে ছেড়ে তার সেই বিশ্রী ছানার কাছে চলে যায়। এখানেই তো ছিল আমার ছানা, কোথায় গেল? যাই তো একটু আশপাশটা খুঁজে দেখি। কোথাও তো পেলাম না। তাহলে কি আমার ছানাকে কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে? হায় বিধাতা, এসব আমার সঙ্গে কি হচ্ছে? আমার ছানা! তখনই সেখানে তোতা চলে আসে। কে কে তুমি? তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এরপর হাসি তোতাকে সব কথা বলে। সব শুনে তোতা বলে, কেঁদো না হাসি বোন, তোমার কথা শুনে মনে হচ্ছে আমার কাছে যে হাঁস ছানাটা আছে সেটাই তোমার ছানা। চলো আমার সঙ্গে চলো। তুমি সত্যি বলছো তোতা? তাহলে তাহলে তাড়াতাড়ি আমার ছানার কাছে নিয়ে চলো। এরপর তোতা হাসিকে তার বিশ্রী হাঁসছানার কাছে নিয়ে যায়। মা, তুমি এসেছো? ওরে আমার সোনা বাচ্চাটা, আমি তোকে কত জায়গায় খুঁজেছি। জানো মা, এই তোতা আন্টি আমাকে শিয়ালের হাত থেকে বাঁচিয়েছে, আমাকে আশ্রয় দিয়েছে। তোতা, তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এ আর এমন কি, এটা তো সকলেরই দায়িত্ব একে অপরকে সাহায্য করা। আমি না করলেও অন্য কেউ হয়তো বা করতো। মা, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না তো? না রে মা, আর কখনো কোথাও যাব না। আমি যে তোর কাছে একেবারে চলে এসেছি। এরপর থেকে হাসি তার বিশ্রী ছানাকে নিয়ে সেখানেই থাকতে থাকে। আর এইভাবে কেটে যায় বেশ কয়েক বছর। হাসির বিশ্রী ছানাটাও অনেক বড় হয়ে যায়, আর হাসাহাসি বৃদ্ধ হয়ে যায়। ইরে মা, এখানে কি করছিস? মা, এখানে ভাত পেতে রাখছি, কারণ আমি লক্ষ্য করেছি একটা দুষ্টু শিয়াল আমাদেরকে ফলো করছে, তাই তো আমি ভাত পেতে রাখছি। বাহ, তোর মাথায় তো অনেক বুদ্ধি। বেশ কিছুক্ষণ পর
কারো কাছে তো কোনো খাবার পেলাম না, যাই নিজে গিয়ে খাবার শিকার করে আনি। আজ যদি আমার হাসি আর ছানা আমার কাছে থাকতো তাহলে খাবার নিয়ে কোনো টেনশনই করতে হতো না। সবই হয়েছে আমার অহংকারের শাস্তি। এই কথা বলে হাসা খাবারের খোঁজে হাসিরা যে বনে থাকে সেই বনে যায়। আরে আরে, ওই তো একটা হাঁস। ওটাকে যাই ওইটাকেই আজকে আমার শিকার বানিয়ে ফেলি। কিরে, তুই তো দেখছি একটা বুড়ো খাটাস হাঁস, তারপরও কোনো সমস্যা নেই। যদিও একটু তোর হাড়গুলো চিবাতে আমার একটু কষ্ট হবে, তারপরও আমি চালিয়ে নেব, কোনো ব্যাপার না। দুষ্টু শিয়াল এই কথা বলে যে না হাসাকে খেতে ধরে, অমনি সেখানে হাসার সেই বিশ্রী ছানা চলে আসে আর তার বাবাকে দেখে চিনে ফেলে। বাবা, এই শিয়াল, তুই ওনাকে না খেয়ে আমাকে খা। তোর কি মাথায় বুদ্ধিজ্ঞান কিছু নেই নাকি? উনি তো বুড়ো হাঁস, ওনাকে খেতে গেলে তোর অনেক কষ্ট হবে। তুই আমাকে খা। আরে আরে, তাই তো, কচি হাঁস থাকতে আমি এই বুড়ো খাটাসটাকে কেন খেতে যাচ্ছি? তবে শোন, আমার একটা শর্ত আছে। আরে রে রে রে, তোর আবার কি শর্ত রে? তুই তো নিজেই যেচে এলি আমার শিকার হতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বল তুই তোর কি শর্ত। আমাকে তো তুই খাবি, কিন্তু আমাকে দৌড়ে ধরতে হবে, এটা আমার শর্ত আর শেষ ইচ্ছাও বটে। ঠিক আছে, তোর শেষ ইচ্ছে আর তোর শর্ত দুটোই আমি পূরণ করে দিচ্ছি, বোকা হাঁস কোথাকার। এরপর বিশ্রী হাঁসছানা দৌড়াতে দৌড়াতে তার পাতা ফাঁদের উপর দিয়ে পার হয়ে যায়। আর দুষ্টু বোকা শিয়াল তার ভারী শরীর নিয়ে যেই না ফাঁদে পা রাখে, অমনি সে জলে পড়ে যায়। ওরে রে 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 রে, মাকে বাঁচা রে বাঁচা, আমি তো মনে হয় পড়ে গেলাম রে, আমি তো মরে গেলাম রে, মরে গেলাম, বাঁচাও। এই জলের ভিতরে পড়ে আমি তো মরে যাব, বাঁচাও আমাকে, বাঁচাও। দুষ্ট শিয়াল জলে পড়ে সেখানে মারা যায়। আর তখনই সেখানে বৃদ্ধা হাসি চলে আসে। ইরে মা, আমি যে তোকে সেই কখন থেকে, কি হাসা তুমি? হাসি, তুমি এখানে? তাহলে কি এটাই আমাদের সেই বিশ্রী ছানা যাকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম? হ্যাঁ, কিন্তু এতদিন পর তুমি? এরপর হাসা হাসিকে সব কথা খুলে বলে। দেখেছো, যাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে আর সেই বিশ্রী হাড়ছানাই তোমাকে তার বুদ্ধি দিয়ে বাঁচিয়েছে। কোথায় গেল তোমার সেই অহংকার? হাসি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি অহংকার পতনের মূল। অহংকার সবকিছু ধ্বংস করে দেয়। মারে, আমাকে তুই ক্ষমা করে দে। বাবা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। তোমাকে আর ক্ষমা চাইতে হবে না। তবে আজ থেকে তুমি আমাদের সঙ্গেই থাকবে। কি বাবা, থাকবে না আমাদের সঙ্গে? তুই সত্যি বলছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি সত্যি বলছি। এরপর থেকে তারা আবারও একসঙ্গে সুখে দিন কাটাতে থাকে।